ধ্রুব মহারাজ ভগবানের এক অনন্য ভক্ত ছিলেন। তো তা সম্পর্কে আমরা জানতে পাই তাঁর ভগবানের প্রতি স্তবের মাধ্যমে। তো ধ্রুব মহারাজের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বলা যায়, ধ্রুব মহারাজ ছিলেন উত্তানপাদের পুত্র। তিনি এক সময় তার পিতার কোলে বসতে চেয়েছিলেন। ছোট্ট শিশু হিসাবে পিতার কোলে বসার তার অধিকার, তার শিশুসুলভ মনোভাব নিয়ে তিনি একদিন এসেছেন তার পিতার কোলে বসার জন্য। কিন্তু তার যে সৎমা, তিনি তাকে কোলে উঠতে দেননি। তিনি বলছেন যে তুমি যদি উত্তানপাদের কোলে অধিষ্ঠিত হতে চাও তাহলে তোমাকে আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে। তো তার সৎমা সুরুচির এই বাক্য শ্রবণ করার পর ধ্রুব মহারাজের হৃদয়ে অত্যন্ত কঠোরভাবে রেখাপাত করেছিল। তখন তিনি তার মা সুনীতির কাছে গিয়ে সে কথা যখন তিনি ব্যক্ত করেন, তখন সুরুচি দেবী বলেছিলেন যে হ্যাঁ, সুরুচি দেবী যেটি বলছে সেটি ঠিক। তখন তার মার সঙ্গে বার্তালাপ করে তিনি জানতে পারলেন, যদি আমি ভগবান বিষ্ণুর আরাধনা করি তাহলে আমি বাবা কেন, বাবার থেকে বড় পদও আমি লাভ করতে পারবো। তিনি অ্যাকচুয়ালি চেয়েছিলেন তার পিতা নয়, পিতারও পিতা, এমনকি ব্রহ্মপদ থেকেও উন্নত পদ তিনি লাভ করার জন্যে প্রয়াসী হয়ে তার মার কাছ থেকে সেই রাস্তা তিনি খুঁজে নিয়েছিলেন। সুনীতি দেবী বললেন, এই মনোভীষ্ট পূর্ণ হবে কেবলমাত্র ভগবান বিষ্ণুর আশীর্বাদের ফলে। তখন ছোট্ট শিশু মাকে জিজ্ঞাসা করছেন, মা ওই বিষ্ণু কোথায়? আমি কোথায় গেলে সেই বিষ্ণুর দর্শন পাব, যে বিষ্ণু আমার মনোভীষ্ট পূর্ণ করবে? তখন মা বললেন, বাবা, বিষ্ণু থাকেন জঙ্গলে, বিষ্ণুকে লোকালয়ে পাওয়া যাবে না। তো মার কথা শোনার পর 5 বছরের ছোট্ট শিশু ধ্রুবের মধ্যে বিষ্ণু প্রাপ্তির অদম্য কামনার উদয় হয় এবং তৎক্ষণাৎ তিনি রাজ পরিবেশ, রাজগৃহ পরিত্যাগ করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলেন। আমরা সকলেই জানি তিনি চলে গেলেন সেই বৃন্দাবনের মধুবনে। আর যখন তিনি ভগবান বিষ্ণুর আরাধনা করার জন্য তিনি এগিয়ে চলেছেন, বিষ্ণু সর্বব্যাপী, বিষ্ণু কথার শব্দ হচ্ছে কি সর্বব্যাপী, যিনি সর্বত্র বিদ্যমান তিনি হচ্ছেন বিষ্ণু। ধ্রুব মহারাজের হৃদয়ে আছেন। তো তিনি বুঝতে পারছেন ধ্রুবের যে এই ইচ্ছা, এটি যদি পূর্ণ করতে হয় তাহলে একজন গুরুর প্রয়োজনীয়তা আছে। তখন সেই ভগবানের কৃপায় ধ্রুব মহারাজ তার গমনের পথে নারদ মুনির সাক্ষাৎ লাভ করেন। আর নারদ মুনি প্রাথমিক অবস্থায় ধ্রুব মহারাজকে তিনি পরীক্ষা করেছেন। নারদ মুনি বলছেন, ধ্রুব, তুমি হচ্ছ রাজপুত্র, এখন তোমার বয়স বহুত অল্প বয়স,
তো তুমি এখন খেলাধুলা করার সময়, তুমি এখন জঙ্গলে যাবে, সেখানে বাঘ, ভাল্লুক, অনেক হিংস্র জন্তু রয়েছে, তারা তোমাকে খেয়ে ফেলতে পারে, অতএব তুমি বাড়ি ফিরে যাও। কিন্তু সে ছোট হতে পারে বয়সে, তার মধ্যে বিষ্ণু প্রাপ্তির, বিষ্ণু দর্শনের যে লালসা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। সে নিশ্চিত করে নিয়েছে, আমি এই জীবনে বিষ্ণুর সাক্ষাৎ করব, আর বিষ্ণু থেকেই আমি সর্বোচ্চ পদ লাভ করব। এই যে তার যে শ্রদ্ধা, বিশ্বাস, এটি নারদ মুনির মতন গুরুদেবের কথাকে তিনি কি করলেন? প্রত্যাখ্যান করলেন। বলছেন, হে নারদ মুনি, যদি আপনি বিষ্ণু দর্শনের রাস্তা আমাকে দেখাইতে পারেন, আমাকে তৎসম্বন্ধীয় উপদেশ প্রদান করুন, তা না হলে আমার রাস্তায় আমাকে অগ্রগতি হতে দিন। এই কথা শোনার পর নারদ মুনির মধ্যে তার প্রতি আশীর্বাদ বাড়ি বর্ষণ হয়। তখন নারদ মুনি তাকে ভজনের মার্গ উপদেশ করে তিনি চলে আসেন উত্তানপাদের কাছে। এদিকে শিশু গৃহ থেকে জঙ্গলে চলে যায়। রাজা উত্তানপাদ তিনি অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। তিনি চিন্তা করলেন যে ধ্রুব আমার কোথায় গেল। তো ইতিমধ্যে নারদ মুনি তাকে ঠিক মথুরায় মধুবনে সংস্থান করিয়ে তিনি এসে উত্তানপাদের কাছে বললেন যে রাজন, আপনার কোনো চিন্তার কারণ নেই, ধ্রুব এখন সুরক্ষিতভাবে আছে, বিষ্ণুর আরাধনা করছে, অচিরেই তার মনোভীষ্ট পূর্ণ হবে, আর তিনি আবার আপনার কাছে ফিরে আসবেন। এই কথা বলে তিনি উত্তানপাদকে যদ্যপি সান্ত্বনা দিলেন, কিন্তু উত্তানপাদের মধ্যে সে একই চিন্তা, ছোট শিশু কিভাবে জঙ্গলে থাকবে, তো আমি যাই। কিন্তু নারদ মুনি বললেন, না রাজন, আপনি যাবেন না, ওখানে যাওয়ার প্রয়োজনীয়তা নেই, আপনার শিশু আপনার কাছে অবশ্যই ফিরে আসবে। এমন অবস্থায় ধ্রুব মহারাজ তিনি তার কঠোর তপস্যা তিনি শুরু করেন। আমরা জানতে পাই, শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা আছে, প্রথম 1 মাস যাবৎ তিনি কেবলমাত্র জঙ্গলের ফল, কুল জাতীয় খাবার তিনি প্রত্যেক 3 দিনে একবার করে পেতেন। 1 মাস অতিক্রম হয়ে যায়। দ্বিতীয় মাসে তিনি প্রত্যেক 6 দিনে কেবলমাত্র শুকনো পাতা, ঘাস এই সমস্ত আহার করে থাকেন। দ্বিতীয় মাস বিতে যায়। যখন তৃতীয় মাস আসে, তখন তিনি প্রতি 9 দিনে একবার করে জল পান করতেন। তারপর চতুর্থ মাসে প্রত্যেক 12 দিনে তিনি একবার করে নিঃশ্বাস নিতেন। চিন্তা করে দেখুন, ছোট্ট শিশু ভগবানের প্রাপ্তির জন্যে তার এতই আকাঙ্ক্ষা এবং তার তপস্যা প্রত্যেক মাসে পরিবর্তন, আর কি কঠোর থেকে কঠোরতর, কঠোরতম হয়ে উঠেছে। তারপরও বিষ্ণু সাক্ষাৎ দিচ্ছেন না। তখন ধ্রুব মহারাজ কি চিন্তা করলেন? আমাকে নিঃশ্বাস বন্ধ করতে হবে। তিনি তখন
নিঃশ্বাস বন্ধ করে ভগবানকে আরাধনা করছেন, ভগবানের ধ্যান করছেন হৃদয়ে। এমন অবস্থায় সমগ্র পৃথিবীর দেবতা এবং সমস্ত জীবকুলের শ্বাস রুদ্ধ হয়ে যায়। তখন সমস্ত দেবতারা ভগবানের কাছে এসে নিবেদন করেন, হে প্রভু, এ কী হলো? আমরা জানতে পারছি না, সমগ্র জীবকুল আজ শ্বাসরুদ্ধ, কি অঘটন ঘটে চলেছে। তখন ভগবান তাদেরকে আশ্বাসন দিয়ে বললেন যে উত্তানপাদের পুত্র ধ্রুব এখন কঠোর তপস্যারত, তো আমি এখন তার কাছে যাচ্ছি, তাকে বর প্রদান করলে তোমাদের এই কষ্ট দূরীভূত হয়ে যাবে। তখন ভগবান গরুড়কে তার বাহন নিয়ে তিনি মধুবনে এসে ধ্রুবের কাছে পৌঁছালেন। তখন ধ্রুব মহারাজ তিনি চক্ষু বন্ধ করে হৃদয়ে ভগবানের ধ্যান করছিলেন। অষ্টাঙ্গ যুগ অনুশীলনের পদ্ধতিতে যারা বিশেষ করে ভক্তি যোগ মিশ্রা ভক্তির অনুশীলন করেন, তাদের একটি সময় আসে সে অনুশীলনে যখন তারা হৃদয়ে বিষ্ণুর দর্শন করেন ধ্যানের মাধ্যমে। তো ধ্রুব মহারাজ সেই স্থিতিতে আছেন, এখন বিষ্ণুর দর্শন হচ্ছে হৃদয়ে। তো হঠাৎ করে তিনি দেখতে পাচ্ছেন যে তার যে ধ্যানের বস্তু বিষ্ণু হৃদয় থেকে অন্তর্হিত হয়ে গেছেন। তখন তিনি বিচলিত হলেন। বিচলিত হয়ে তিনি যখন তার চক্ষু উন্মীলন করলেন, তখন দেখলেন যে হৃদয়ের মধ্যে যে বিষ্ণুকে তিনি দর্শন করছিলেন সেই বিষ্ণু সাক্ষাৎ রূপে সামনে বিরাজমান। তখন বিষ্ণুকে সামনে দেখে ধ্রুব মহারাজের মধ্যে উৎসাহ এসেছে। তিনি চাইছেন, এখন আমি ভগবানের দর্শন লাভ করলাম, তো ভগবানকে আমার এখন স্তুতি নিবেদন করা উচিত। ছোট্ট শিশু, 5 বছরের শিশু, কি জানে? স্কুল যায় নাই, বেদ পাঠ করে নাই, বৈদিক সাহিত্য সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, কিন্তু তার মধ্যে একটি উৎসাহ রয়েছে, কি ভগবানকে আমি দর্শন করেছি, এখন ভগবানের গুণ কীর্তন করা হচ্ছে আমার কর্তব্য। এই যে তার মনের মধ্যে কামনা, এটি ভগবান বিষ্ণু জানতে পারলেন। তখন ভগবান বিষ্ণু কী করলেন? তার যে করকমলে স্থিত বেদময় শঙ্খ, সেটি ধ্রুব মহারাজের কপলে তিনি স্পর্শ করালেন। বেদময় শঙ্খ, ভগবানের শ্রীহস্তে যে শঙ্খ থাকে সেটিকে বেদময় শঙ্খ বলা হয়। অর্থাৎ এই শঙ্খ হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের ভাণ্ডার স্বরূপ। তার স্পর্শের মাধ্যমে ব্যক্তির ভিতরে সমস্ত বৈদিক জ্ঞান সঞ্চারিত হয়। তো ভগবান যখন ধ্রুব মহারাজের কপলে এই শঙ্খ স্পর্শ করালেন, তখন ধ্রুব মহারাজকে সমস্ত বৈদিক সিদ্ধান্ত হৃদয়ঙ্গম হল, তার হৃদয়ে প্রকাশিত পেল। দেখুন, ভগবানের, আমাদের শাস্ত্রে বলছেন, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ভগবানের যার প্রতি কৃপা হয় সে ভগবানের মহিমা সম্পর্কে হৃদয়ঙ্গম করতে পারেন। তো এখন ধ্রুব মহারাজ চাইছেন ভগবানকে স্তব করবেন, তখন ভগবানের কৃপায় তিনি
এই স্তুতি করতে শুরু করেন। তাঁর এই স্তুতির উপরে আমাদের শ্রীমদ্ ভাগবতমের আদি ভাষ্যকার শ্রীধর স্বামী তিনি বলেছেন, ঈশানুগ্রহ সম্প্রাপ্ত বাগাদ্যদ্ভুতবৃত্তিভিঃ দ্বাদশাদিত্যসংকাশৈ শ্লোকৈরস্তৌধ হরিম ধ্রুবঃ। ধ্রুবঃ ঈশানুগ্রহ সম্প্রাপ্তম। তো এখন তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করেছেন, ভগবান সন্তুষ্ট হয়ে তার সামনে প্রকট হয়েছেন, ভগবান তার কপলে বেদময় শঙ্খ স্পর্শ করিয়েছেন। এর উপরে আর কি আর ঈশানুগ্রহ থাকতে পারে? এখন এইভাবে তিনি ভগবানের কৃপা প্রাপ্ত হয়েছেন ধ্রুব মহারাজ, ঈশানুগ্রহ সম্প্রাপ্ত। তার ফলে কি হলো? বাগাদ্যদ্ভুত বৃত্তিভি, বাক আদি অদ্ভুত বৃত্তিভি, অর্থাৎ ধ্রুব মহারাজ যেভাবে ভগবানের গুণমহিমা কীর্তন করতে চাইছেন যে বাক্যের মাধ্যমে, সেই অদ্ভুত বৃত্তি ভগবানের কৃপায় তার ভিতরে এখনো সঞ্চারিত হলো। আমাদের বেদশাস্ত্রে বর্ণন করা হয়েছে যে মনুষ্য সমাজে মানুষ 4 রকমের বাক্য বলে থাকে। শ্রুতিতে বলা আছে, তুর্যম বাচম মনুষ্যা বদন্তি। কি কি? সেই 4 রকমের বাক্য হচ্ছে, পরা পশ্যন্তি মধ্যমা বৈখরি। পরা পশ্যন্তি মধ্যমা বৈখরি। বৈখরি কথাটি হচ্ছে, বাক্যটি হচ্ছে এইরকম, বিশেষ করে যেমন আমরা এই বাংলা লিপি ব্যবহার করছি, হিন্দি লিপি ব্যবহার করছি, তেলেগু, তামিল, উড়িয়া ইত্যাদি, যে শব্দ রচনার মাধ্যমে ভগবত তত্ত্বকে হৃদয়ঙ্গম করা যায়। কিছু কিছু ভাষ্যকারের মতে এই বৈখরি বাক্য তখন জীবের মধ্যে স্ফুরিত হয় যার মাধ্যমে জীব ভগবানকে জানতে পারে, সেটি কেবলমাত্র ভগবানের কৃপাই সম্ভব হয়, যেটি ধ্রুব মহারাজের ক্ষেত্রে দেখা দিয়েছে। এখন শাস্ত্রে আবার অন্যান্য বাক্যের কথা বর্ণন করা হয়েছে, যেমন মধ্যমা, পশ্যন্তি, পরা। কিছু কিছু যোগীরা বলে থাকেন যে যারা যোগ মার্গে অত্যন্ত উন্নত তারা এই পরা শব্দের অনুসরণ করে থাকেন। আবার কিছু যোগীর মতে না, সেটা সম্ভব নয়, অত্যন্ত সূক্ষ্ম স্তরে অনুভূতি হয়ে থাকে সেটি। তবে যাই হোক, ধ্রুব মহারাজ এখন এই বৈখরি বাক্যের তিনি অনুশীলন করে ভগবানকে যে স্তুতি করছেন, সেই ব্যাপারে শ্রীধর স্বামী বলছেন, দ্বাদশাদিত্য সংকাশই। ধ্রুব মহারাজ এই যে 12টি শ্লোক দিয়ে ভগবানের গুণমহিমা কীর্তন করলেন, সেটি ঠিক যেমন 12টি সূর্য একই সঙ্গে প্রকাশিত হয়ে তার জ্যোতিস্বরূপ ভগবানের মহিমা কীর্তন চলছে। এই যে 12টি শ্লোক অত্যন্ত তাৎপর্যপূর্ণ শ্লোক। তো এখন আমরা এই ভাগবতমের যে 4th স্কন্ধের 9ম অধ্যায়, সেখানে 6ষ্ঠ শ্লোক থেকেই সেই তার স্তব শুরু হয়। আমরা সেইখান থেকে এখন ধ্রুব মহারাজের ওই স্তব আলোচনা করব। প্রথম ধ্রুব মহারাজের অনুভূতি। তিনি ভগবানকে দর্শন করার পরে যে ভগবানকে যেভাবে তিনি স্তব করছেন, তার কি অনুভূতি হয়েছে, প্রথম শ্লোকে তিনি তার অনুভূতি দেখাচ্ছেন। তিনি বলছেন, যন্তঃ প্রবিশ্য মম বাচমিমাম প্রসুপ্তাম
सञ्जीवयत्यखिलशक्तिधरा स्वधाम्ना अन्यांश्च हस्तचरणश्रवणस्त्वगादीन् प्राणान् नमो भगवते पुरुषाय तुभ्यम। ध्रुव महाराज বললেন, যন্তঃ প্রবিশ্য মম বাচমিমাম প্রসুপ্তাম। তিনি বলছেন আমার বাণী এখন পর্যন্ত ঘুমিয়েছিল, প্রসুপ্তাম, শুয়েছিল। কেন? তিনি যদ্যপি চেয়েছিলেন ভগবানের গুণমহিমা কীর্তন করবেন, কিন্তু তার মধ্যে এই জড়জাগতিক ভোগ সুখের কামনার বশবর্তী হয়ে যাওয়ার ফলে তার মন, তিনি ভগবানের চিন্তায় থাকতে পারছিলেন না। অতএব ভগবানকে যে ভগবানের গুণমহিমা কীর্তন করবেন যে বাক্য দিয়ে, সেই বাক্য ঘুমিয়েছিল তার ভিতরে। সেটি তিনি উপলব্ধি করতে পেরেছেন যে এতদিন পর্যন্ত আমি চেয়েছিলাম ব্রহ্মা থেকেও বড় পদ লাভ করব। সেটি কি? এই জড়জগতের মধ্যেই, জড়জগতের বাইরে নয়। আর জড়জগতের ঊর্ধ্বের তত্ত্ব ভগবান, অতএব তাকে তার গুণগান করার জন্য যে বাক্য, সে বাক্য আমার মধ্যে ছিল না। তাহলে প্রশ্ন হতে পারে, কি করে ধ্রুব তাহলে তুমি সেই অবস্থা কি করে লাভ করলে? বলছেন যন্ত প্রবেশ্য, সে ভগবান আমার ভিতরে প্রবেশ করে আমার যে বাণী সুপ্ত অবস্থায় ছিল সেটিকে তিনি জাগ্রত করেছেন। সঞ্জীবয়ত্যখিল শক্তিধর স্বধাম্না। ভগবানের সম্পর্কে তিনি বলছেন যিনি সঞ্জীবিত করেছেন, কি না অন্যাংশ হস্তচরণ শ্রবণস্তোগাদীন, আমার হাত, চরণ, শ্রবণেন্দ্রিয় এই সব কিছুকে তিনি জাগৃত করেছেন, ত্বক আদি। হ্যাঁ, কেন? অখিল শক্তিধর, ভগবান হচ্ছেন সমস্ত শক্তির মূল উৎস স্বরূপ। তার কাছ থেকে চিন্ময় শক্তি, জড়া শক্তি সব কিছুর উদ্ভব হয়ে থাকে। তিনি সেটি বুঝতে পেরেছেন যে ভগবানের এই বেদময় শঙ্খ স্পর্শ করানোর পরে আমার সেই ঘুমন্ত বাক শক্তি আজ জাগ্রত হয়ে উঠেছে। অতএব হে ভগবান, আমি আপনার কাছে প্রণতি নিবেদন করছি। প্রভুপাদ আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য, তিনি এই শ্লোকের যে তাৎপর্য নির্ণয় তিনি বলছেন যে বাস্তবিক পক্ষে আমাদের বৈদিক সাহিত্যে বর্ণন করা আছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত। জীবের সম্পর্কে শ্রুতি বলছেন যে হে জীবকুল, তুমি ওঠো, জাগ্রত হও। এই মানব শরীরটি হচ্ছে একটি বর স্বরূপ। এই মানব শরীর দিয়ে তুমি ভগবত উপলব্ধি করো। তো আমরা এই মানব শরীর প্রাপ্ত হয়ে যদি ভগবত ভজন না করি, বা বলা যেতে পারে মানব শরীর লাভ করার পর যথার্থ ভগবত ভজন না করি, আজ যদি আমরা দেখতে পাই সংসারের মধ্যে বহু লোক রয়েছে, বিভিন্ন রকমের ধর্ম অনুষ্ঠান তারা অনুসরণ করে থাকেন, কিন্তু তাদের তথাকথিত ধর্ম অনুষ্ঠান কতই ভগবত উপলব্ধির পথে অগ্রসর করায়। যদি সাধক যথার্থভাবে সৎ গুরু পরম্পরার শিক্ষা নির্দেশ অনুশীলন করে এই ভগবত ভক্তির অনুশীলন করে থাকেন, তাহলে তিনি আধ্যাত্মিক চেতনায় উত্তীর্ণ হন। যেটি ছিল এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সংস্থাপক আচার্যের একটি মহতী করুণা স্বরূপ, যেটি হচ্ছে তার ভক্তিবেদান্ত তাৎপর্যের মাধ্যমে আজ সমগ্র জগৎবাসী উপলব্ধি করতে পেরেছে। তো তিনি বলছেন ধ্রুব মহারাজের মন এবং ইন্দ্রিয়ের এই চিন্ময় জাগরণ ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রভাবে সাধিত হয়েছিল। তাই এই শ্লোকে
স্বধাম্না শব্দটির অর্থ হচ্ছে চিন্ময় শক্তির দ্বারা। পরমেশ্বর ভগবানের চিন্ময় শক্তির প্রভাবেই কেবল দিব্য জ্ঞান লাভ করা সম্ভব। হরে কৃষ্ণ মন্ত্রে সর্বপ্রথমে ভগবানের পরাশক্তি হরাকে সম্বোধন করা হয়েছে। অর্থাৎ প্রভুপাদের বক্তব্যটি হচ্ছে কি, যে ধ্রুব মহারাজ যে বলছেন যে অখিল শক্তি ধরস্ব ধামনা, ধ্রুব মহারাজ ভালো করে জানতে পেরেছেন ভগবানের এই চিন্ময় শক্তির অন্তর আবিষ মাধ্যমেই তার সমস্ত ইন্দ্রিয় আজ জাগ্রত হয়েছে। ভগবানের গুণগান কীর্তন করার জন্য তিনি শক্তিপ্রাপ্ত হয়েছেন। এখন সাধু সমাজের প্রতি চেতাবনী স্বরূপ বলা যায়, যে সমস্ত সাধু ভক্তবৃন্দ তারা নিজের প্রয়াসে তারা মনে করেন আমি ভগবানকে বুঝতে পেরেছি বা ভগবানকে বুঝতে পারবো, এখান থেকে সাধু বুঝে নিন আমাদের প্রয়ত্নের প্রতি আমরা কতটাই নির্ভরশীল হওয়া উচিত। তো ধ্রুব মহারাজ নিজে বলছেন যে আপনার কৃপার মাধ্যমেই আমার এই সমস্ত ইন্দ্রিয়গুলির শক্তি চিন্ময় শক্তির দ্বারা পুষ্ট হয়ে এখন আপনাকে আমি স্তব করতে পারছি। এইভাবে বলে তিনি পরবর্তীতে বলছেন, একস্ত্বমেব ভগবানিদমাত্মশক্ত্যা মায়াক্ষয়োর্গুণয়া মহদাদ্যশেষম সৃष्ट्वानुविश्य পুরুষস্তদসদ্গুণেষু নান্যেব দারুষু বিভাবসু বদ্বিভাসি। খুব সুন্দর সিদ্ধান্ত এখানে ধ্রুব মহারাজ দিচ্ছেন। একস্ত্বমেব ভগবান ইদমাত্মশক্ত্যা। তো ধ্রুব মহারাজ যখন ভগবানের কাছে এরকম প্রার্থনা করছেন যে হে প্রভু, আমি এখন বুঝতে পারছি আপনার কৃপার প্রভাবেই আমার শরীরের মধ্যে সমস্ত ইন্দ্রিয়গুলি এখন শক্তি লাভ করেছে, আমার বাক শক্তি জাগ্রত হয়েছে, আমি আপনাকে স্তব করতে পারছি। তো এই পরিপ্রেক্ষিতে যদি ভগবান জিজ্ঞাসা করেন ধ্রুবকে, যে ভাগবত চক্রটা খুব রসাল গ্রন্থ, আমাদের আচার্যরা এটিকে খুব সুন্দরভাবে এটিকে আস্বাদন করেছেন। শ্রীধর স্বামী বলছেন ননু বাগাদেন্দ্রিয় শক্তিধরা বহ্ন্যাদয় প্রসিদ্ধা নাহম ইতি। আমাদের শাস্ত্রে বর্ণন করা আছে যেমন বাক শক্তি বা বাহুর শক্তি, বিভিন্ন যে শরীরের যে ইন্দ্রিয় যে শক্তি, এগুলোর ভিন্ন ভিন্ন অগ্নি আদি অধিষ্ঠাতা দেবতা রয়েছেন। তো ভগবান যদি ধ্রুবকে বলেন, ধ্রুব তোমার বাক শক্তির যে অধিষ্ঠাতা দেব অগ্নি, তার দ্বারা তুমি বাক শক্তি লাভ করেছ, তা আমি এখানে কিছু করে নাই। যদি ভগবান এইরকম বলেন, যেমন আমরা দেখতে পাই আমাদের সংসারে বহু লোক রয়েছে যারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে থাকে। কামস্তস্থিত জ্ঞান প্রপদ্যন্তন্য দেবতা, কামনা বাসনা রয়েছে, সেই জন্য তারা বিভিন্ন দেবদেবীর কাছে যায়। ভগবানের এখানে কি আছে বুঝে না। তো ভগবান সেরকম বলছেন ধ্রুবকে, ধ্রুব আরে এই বাক ইত্যাদি শক্তির যে অধিষ্ঠাতা দেব, তাদের কৃপায় তুমি এইসব শক্তি লাভ করেছ, আমি তো এখানে কিছু করে নাই। তখন ধ্রুব মহারাজ বলছেন, না 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 না, আমি কিন্তু বুঝতে পেরেছি। হ্যাঁ, একস্ত্বমেব ভগবান ইদ আত্মশক্ত্যা। হে ভগবান, আপনি কেবলমাত্র এই শক্তিধর, আপনার শক্তিতেই এই সব কিছু কাজ হচ্ছে। মায়াক্ষয়োর্গুণয়া মহদাদ্যশেষম সৃष्ट्वा অনুবেশ্য। এই জগতের মধ্যে যা কিছু সৃষ্টি হয়েছে মহত্তত্ত্বের দ্বারা, এই সব কিছুকে সৃষ্টি করে আপনি তার ভিতরে প্রবেশ করার মাধ্যমে সেগুলি কার্য করার ক্ষমতা লাভ করতে পেরেছে। আপনি যদি এই সমস্ত সৃষ্টি করে তার ভিতরে প্রবেশ না করেন, তাহলে এগুলো
জড় হয়ে থাকবে। পুরুষ অসৎগুণেষু নানেব দারুষু বিভাবসি যদ বিভাসি। এখানে সিদ্ধান্ত তিনি দিচ্ছেন যে হে ভগবান, আপনি জড়জগতের সব কিছু সৃষ্টি করেছেন এই পঞ্চভূত মহাভূত দিয়ে, কিন্তু এর ভিতরে আপনি প্রবেশ করার মাধ্যমে এগুলোর গুণ প্রকাশ পায়। বাস্তবিক পক্ষে জড়জগতের এই সমস্ত কিছু বস্তু এটি হচ্ছে অসৎ, মানে কি ক্ষণিকের জন্য প্রকাশ পায়, আবার সেটি অদৃশ্য হয়ে যায়। যেমন আমরা এই প্রসঙ্গে বলতে পারি, যখন এই জগতের মধ্যে কোনো কিছু ক্ষণিকের জন্য প্রকাশ পায়, কার্যশীল হয়, সেটিকে বলা হচ্ছে মায়া শক্তি বা সম্মোহিনী শক্তি। বাস্তবিক পক্ষে ভগবানের শক্তি হচ্ছে এক পরাশক্তি, বিষ্ণু শক্তি পরাপ্রোক্তা। বিষ্ণুর শক্তিকে পরাশক্তি বলে বেদ শাস্ত্রে নির্দেশ করা হয়েছে। কিন্তু সেই পরাশক্তি যখন এই জড়জগতের পরিপ্রেক্ষিতে কার্যশীল হয় ক্ষণিকের জন্যে, সেটিকে বলা হচ্ছে কি না মোহিনী শক্তি বা মায়া শক্তি। মায়ারু গুণয়া, ধ্রুব মহারাজ বলছেন মায়াক্ষরু গুণয়া মহদাদ্য শেষম। এই যে মহদ আদির দ্বারা অশেষ সৃষ্টি, বাস্তবিক পক্ষে এটি হচ্ছে মায়ার ক্রিয়া। কিন্তু আপনি এই সমস্ত ভিতরে প্রবেশ করে, যেমন ঠিক যেমন অগ্নি, অগ্নি হচ্ছে এক বস্তু, কিন্তু একই অগ্নি বিভিন্ন রকমের কাঠে যখন প্রবিষ্ট হয়, ওই কাঠের আকৃতি অনুযায়ী সে অগ্নি শাখার ভিন্নতা দেখা যায়। যারা বিশেষ করে বাড়িতে হয়তো কাঠ দিয়ে রন্ধন করেন, আপনারা বুঝতে পারবেন এই অ্যানালজির মহত্বটা কি। আমাদের বাংলাদেশে কাঠে রান্না হয় না? হ্যাঁ, বোঝা যাবে। আপনি দেখবেন কিছু কাঠ রয়েছে, যেমন আমরা যদি এই দৃষ্টান্ত বাবলা কাঠ মনে করুন। বাবলা কাঠ জানেন না? এখানে বাবলা গাছ নেই, আছে তো? হ্যাঁ, তো বাবলা কাঠটা একটু হাড়ি হয়। যখন বাবলা কাঠটাকে আপনি এমন একটা সাইজ করবেন, ঠিক ওই রকম আরেকটা মানে কোনো সৃষ্টি কাঠ নিলেন বা কোনো একটু কোমল কাঠ যেটা আছে সেই কাঠটি নিলেন, তার একটা খণ্ড আপনি তৈরি করলেন। আপনি দেখবেন দুটোতে যখন একই অগ্নি প্রজ্বলিত হয়, কিন্তু অগ্নির যে আকার আকৃতি সেটা ভিন্ন হয়ে থাকে কাঠের গুণে। সেটি ধ্রুব মহারাজ বলছেন বাস্তবিক পক্ষে অগ্নি হচ্ছে এক, তো বিভিন্ন এই মায়ার সৃষ্টির ভিন্নতার দৃষ্টিতে ভিন্ন ভিন্নভাবে এটি প্রকাশিত পাচ্ছে। আমি কিন্তু কিছু ভুল বুঝে নাই, আমি আপনাকে ঠিক বুঝেছি, আপনি হচ্ছেন সেই একই তত্ত্ব, অগ্নিস্বরূপ। হ্যাঁ, তো ধ্রুব মহারাজ বলছেন যে শক্তিকে শক্তিমান থেকে পৃথক করা যায় না, এটি হচ্ছে তার তাৎপর্য। ভগবান হচ্ছেন শক্তিমান, সেই জন্য এখানে এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে জড় শক্তি নানা প্রকার জড় বস্তুতে কার্য করে, ঠিক যেমন অগ্নি বিভিন্ন প্রকার কাঠের আয়তন এবং পরিমাণ অনুসারে ভিন্ন ভিন্নভাবে প্রজ্বলিত হয়। অতএব ধ্রুব মহারাজের উক্তি হচ্ছে, হে প্রভু, আমি আপনাকে ঠিকভাবে বুঝতে পেরেছি, আপনার কৃপায় সমগ্র জগৎই পরিচালিত হচ্ছে। এই কথা যখন তিনি বলছেন, ভগবান একটু হাসছেন। ধ্রুব, তুমি ঠিক বুঝেছ, ঠিক আছে, তুমি আর কি জানো বলো। তখন ধ্রুব মহারাজ বলছেন, তদ্দত্তয়া বয়ুনয়েদমিচষ্ট বিশ্বম সুপ্ত প্রবুদ্ধৈব নাথ ভবৎ প্রপন্নঃ তস্যাপবর্গ্য শরণম তব পাদমূলম বিস্মর্যতে কৃতবিদাম কতমার্তবন্ধো। তখন ধ্রুব মহারাজ বলছেন, ত্বদ্দত্তয়া বয়ুনয়েন ইদম অচষ্ট বিশ্বম।
ইদম বিশ্বম অচষ্ট, এই বিশ্বকে, এই সৃষ্টিকে দর্শন করতে পেরেছিলেন কে? ব্রহ্মা, বৈনয়া। তো জ্ঞানের দ্বারা সৃষ্টি, যখন ব্রহ্মা সৃষ্টি করতে চেয়েছিলেন সৃষ্টির আদিতে, ব্রহ্মার মধ্যে কোনো জ্ঞান ছিল না। ব্রহ্মা বুঝতে পারছিলেন না যে এই সৃষ্টিটি কীরকমভাবে রচনা করতে হবে। তখন ভগবান ব্রহ্মাকে জ্ঞান প্রদান করেন। কিভাবে বলছেন এখানে ধ্রুব মহারাজ বলছেন, সুপ্ত প্রবুদ্ধইব, সুপ্ত প্রবুদ্ধ ন্যায়। ন্যায় শাস্ত্রে একটি ব্যাখ্যা রয়েছে যেটিকে বলা হচ্ছে সুপ্ত প্রবুদ্ধ ন্যায়। মানে কি, যেমন আপনি মনে করুন রাত্রেবেলা ঘুমিয়ে যাচ্ছেন, যখন রাত্রেবেলা আপনি ঘুমিয়ে যান, আপনি যা কিছু জ্ঞান আছে তখন ঘুমন্ত অবস্থায় সব কিছু আপনি ভুলে থাকেন। আবার যখন জাগৃত হন, জাগ্রত হওয়ার পরে সেটি আবার সব কিছু মনে আসে। এটা আমাদের সকলের উপলব্ধি আছে। কিন্তু এটা আবার জানতে হবে, ভগবান গীতাতে কি বলছেন? মত্তঃ স্মৃতির জ্ঞানম অপোহনম চ। এই যে আমাদেরকে যে ঘুম দিচ্ছে ভগবান, এটা একটা ভগবানের বিশেষ কৃপা, করুণা, জেনে রাখবেন। আর ঘুমন্ত অবস্থায় সব কিছু আমাদেরকে ভগবান ভুলিয়ে রাখছে। যদি ভগবান আমাকে ভুলিয়ে না রাখে, তাহলে আমরা এই জগৎটাকে ভালো করে ভোগ করতে পারবো না। আপনি চিন্তা করে দেখুন, যদি মানুষ সে রাত্রে না ঘুমায়, সে যদি সবসময়ের জন্য জাগ্রত থাকে, সে কতদিন এরকম ভোগ করে থাকতে পারবে? থাকতে পারবে না বেশি সময়, বেশি দিন বাঁচতে পারবে না। অতএব জীবকে কিছু সময়ের জন্যে ভুলিয়েও রাখে ভগবান এই ঘুম দিয়ে। ঠিক আছে, তুমি ভোগ করতে চাইছো এইভাবে। দেখুন ভগবান কত কৃপাময়। কিছু মানুষ আছে যারা ভগবানকে মানে না, তারা এটা বোঝা উচিত যে তুমি ভগবানকে না মানলেও তুমি যে জড়জগৎটাকে ভোগ করতে চাইছো, তার পিছনে কিন্তু ভগবানই তোমাকে সাহায্য করছে। যদি ঘুমিয়ে রেস্ট করে যদি সব কিছু ভুলে না থাকো, তাহলে পরবর্তী দিনে তোমার বিজনেস ভালো করে চলবে না। সেই জন্য ভগবানও সেটা তোমাকে কৃপা করছে। কে সুপ্ত প্রবুদ্ধ ন্যায়। তো ব্রহ্মা যখন ভুলে গিয়েছিলেন, তো ব্রহ্মাকে ভগবান আবার কি করলেন? তিনি জ্ঞান দিলেন। তো ব্রহ্মাকে জ্ঞান দেওয়ার, আমরা যে যখন ঘুম থেকে উঠি আমাদের জ্ঞান মধ্যে পার্থক্য রয়েছে ভাই, এটা বুঝতে হবে। হ্যাঁ, এই বদ্ধ জীবকে ভগবানের যে মায়া শক্তির দ্বারা সেটি পরিচালিত হচ্ছে, কিন্তু ভগবানের ভক্তকে তার অন্তরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হয়। তো এখন ধ্রুব মহারাজ বলছেন যে আপনি ব্রহ্মাকে যখন জ্ঞান দান করলেন, আপনার জ্ঞানের প্রভাবেই ব্রহ্মা সমস্ত এই সৃষ্টিকে দর্শন করতে পেরেছিলেন, যার দ্বারা তিনি সৃষ্টি করতে, কার্য সম্পাদন করতে পারলেন। প্রশ্ন হতে পারে, এ কী রে ভাই, এ ব্রহ্মা কোন কলেজে গিয়েছিল? ভগবান যেখানে টিচার ছিল তাকে পড়াইলো? হ্যাঁ, কলেজের নাম কি? গিয়েছিল? কোনো স্কুল ছিল তখন? না, সংকল্পে না। ভগবান সংকল্পের দ্বারাই ব্রহ্মার হৃদয়ে সেই জ্ঞানকে তিনি সঞ্চারিত করলেন। ভগবানকে শিক্ষা দেওয়ার জন্য কোনো স্কুল কলেজ খোলার প্রয়োজনীয়তা নেই। ভগবান যখন সংকল্প করেন, তার দ্বারা জীবের মধ্যে সেই জ্ঞানের প্রকাশ পায়। অতএব তিনি বলছেন যে হে প্রভু, তস্যাপবর্গ্য শরণম, আপনি হচ্ছেন যারা মুক্তিকামী তাদের শরণ। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে চান, সে কর্মী হয়, জ্ঞানী হয়, অথবা যোগী হয়,
কিংবা না ভক্ত হয়। ভগবানের শরণ ব্যতিরেকে কেউ এই মুক্তদশা লাভ করতে পারে না। সেই জন্য তিনি বলছেন তস্যাপ অপবর্গ্য শরণম, যারা মুক্তি কামনা করে থাকেন তারা আপনার শরণ ব্যতিরেকে মুক্ত হতে পারেন না। সেই জন্য আপনি হচ্ছেন অপবর্গ্য শরণম। কোথায়? তব পাদমূলম। বিস্মর্যতে কৃতবিদাম কথমার্তবন্ধু, হে প্রভু আপনি হচ্ছেন আর্তবন্ধু। ভগবানকে ধ্রুব মহারাজ এখানে আর্তবন্ধু বলে সম্বোধন করেছেন। আর্তবন্ধুর শব্দটির কথা অর্থ ব্যাখ্যা করা হচ্ছে এইভাবে, আচার্যরা বলছেন এই জীব হচ্ছে একটি আর্তজীব। জীবকে কেন আর্ত বলা হচ্ছে? সে ভোগ করতে চাইছে সংসারের মধ্যে, তার ইন্দ্রিয় তর্পণ করতে চাইছে। তখন ভগবান বললেন অল রাইট, ঠিক আছে, তুমি এইভাবে ভোগ করতে চাইছো, তাহলে তোমার জন্য একটা আমি জায়গা তৈরি করে দিই। হ্যাঁ, আমরা মাঝে মাঝে দেখি কিছু কিছু দেশে, কিছু কিছু সমাজে আছে একটা জাতি থাকে, যে জাতিটা তাদের নিজের যে ইচ্ছা, বাসনা, কামনা সেইটা চরিতার্থ করার ব্যতিরেকে আর তারা কিছুই বুঝে না। তখন সে সরকার কি করে? তাদেরকে একটা গণ্ডির মধ্যে রেখে দেয়, তাই না? মাঝে মাঝে সরকার এরকম করে। তো ভগবানের সরকারও ঠিক সেরকম চলতে থাকে। তো বল ঠিক আছে, তোমরা এই গণ্ডির মধ্যে থেকে তোমরা তোমাদের মতন থাকো। তো ভগবান দেখছেন যে এই জীব হচ্ছে বেচৈন হয়ে যাচ্ছে ভোগ করার জন্য। তখন ভগবান এই চরাচর সৃষ্টি তিনি জীবের জন্যে প্রস্তুত করলেন। ঠিক আছে, তোমরা এইখানে থেকেই তোমাদের কামনা বাসনা চরিতার্থ করো। কৃতবিদাম। তো ভগবান যে এই উপকার করেছেন এটি যারা জানেন, যেটি একটু আগে আমি বলছিলাম যে বদ্ধজীব যিনি ভোগ করার জন্যে সতত উন্মুখ আর সব সময়ের জন্য সে ভোগ করতে চায়, যদি নিদ্রা বলে কি জিনিস সেই জীবের কাছে না আসে তাহলে সেই জীবটি দ্বিতীয় দিন সে ভোগ করতে পারবে না। সিদ্ধান্ত বোঝা যাচ্ছে? এটা বাস্তব কথা। আপনি কতই না বড় সে নেশাখোর হোক বা যে কোনো ব্যক্তির কাছে আপনি গিয়ে একবার জিজ্ঞাসা করবেন, আরে ভাই তুমি কেন ঘুমাইছ? না ঘুমিয়ে সবসময়ের জন্য ভোগ করো, পারবে? পারবে না, পারবে না। এই যে নিদ্রা রূপে ভগবানের একটি শক্তি যে তাকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে রাখছে, তার ফলস্বরূপ সে আবার সে ভোগ করছে। আরে ভাই ঠিক আছে, সে হয়তো গলত রাস্তায় যাচ্ছে, কিন্তু তুমি যেহেতু বেচৈন হয়ে গেছো, ভগবান কতই কৃপালু তোমার প্রতি, এই জিনিসটা তুমি কেন উপলব্ধি করতে পারছো না? তার মানে তুমি যদি ভগবানের যথার্থ ভক্তি করতে চাও তাহলে ভগবানের কৃপাটি কত উন্নত মানের সেটা তুমি তখন উপলব্ধি করতে পারবে। অতএব এই যারা ভগবানের ভক্ত যারা ভক্তি যাজন করেন, ভগবানের এই যে কৃপা কৃতবিদাম এটি তারা ভালো করে উপলব্ধি করেন। অতএব বিস্মর্যতে কথম, তারা কি করে আপনাকে ভুলতে পারবে? যেমন আমরা দেখতে পাই আমাদের এই সংস্থায় বিভিন্ন ভক্তবৃন্দ বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন পরিবার থেকে তারা এসে থাকেন। আর তারা যখন মন্দিরে এসে ভগবানের ভক্তিতে অগ্রসর হন, তখন তাদের এই যে একটি অনুভব যে আমি কোথায় ছিলাম আর আমি কোথায় এসেছি, আমি কীরকমভাবে জীবনযাপন করতাম, আমি কীরকমভাবে জীবনযাপন করছি, এই যে একটি উপলব্ধি সে ভক্ত তখন তার হৃদয়ে আসে, তখন সে ভগবানের কাছে গিয়ে সে কৃতজ্ঞতা জ্ঞাপন করে যে হে প্রভু, আমার জীবন পূর্ব জীবনে আমার অনেক কিছু সুখ সুবিধা ছিল, কিন্তু সেই সুখ সুবিধা পেয়েও আমি অতটা
আনন্দ উপলব্ধি করতে পারে নাই। পয়সা ছিল, আমার গাড়ি ছিল, বড় বাড়ি ছিল, বিভিন্ন জায়গায় যেতাম, কিন্তু সেখানকার যে আনন্দের অনুভূতি আর এখনকার যে আনন্দের অনুভূতি তার মধ্যে পার্থক্য রয়েছে। কিছুদিন আগে আমাকে একজন ভক্ত বলছে আমাদের ইনস্টিটিউটে, বলছে প্রভু আমি একটা কথা বলবো। আর বলুন। বলছে আমি যেটা উপলব্ধি করতে পারছি এই সংসারের মধ্যে এই প্রসাদের যে মহিমা বা প্রসাদের মাধ্যমে যে ভোগ পাওয়া, এটা কেবলমাত্র ভক্তরাই উপলব্ধি করতে পারে। বললাম কেন? বলছে আমি দেখেছি, ও হচ্ছে বড় একটা ইঞ্জিনিয়ার আর কি, ওই মিডল ইস্টে কাজ করতো। বলছে আমি দেখেছি লোকের অনেক পয়সা আছে, কিন্তু ভক্তরা যেভাবে প্রসাদ পেতে পারে সেরকম ভাবে বাইরের লোক খেতে পারে না। কিছু অল্প একটু খায়, তারপর আর খেতে পারে না। কোথায় কাকে কি ডায়াবেটিস হয়ে গেছে, কি হয়ে গেছে, খেতেই পারে না, কিন্তু ভক্তরা খুব সুন্দর প্রসাদ পায়। বলে হ্যাঁ, এটা হচ্ছে ভগবানের একটা কৃপা, তো ভগবান এরকম সুবিধা দিচ্ছে। তো এখন ধ্রুব মহারাজ সেটি বলছেন যে বিস্মর্যতে কৃতবিদাম কথমার্তবন্ধু, আপনি হচ্ছেন আর্তবন্ধু, আর আপনি যে এই জীবকুলের জন্য যে সমস্ত সুখ সুবিধা দিয়ে থাকেন এটি কেবল একজন বুদ্ধিমান ব্যক্তি ভক্ত তিনি উপলব্ধি করতে পারেন, তিনিই জানতে পারেন, অন্য কেউ জানতে পারে না। প্রভুপাদ ওখানে বলছেন পূর্ণ প্রজ্ঞা সমন্বিত ভক্ত ক্ষণিকের জন্যেও ভগবানের প্রতি তাঁর কৃতজ্ঞতার কথা ভুলতে পারেন না। এখানে পূর্ণ প্রজ্ঞা সমন্বিত ভক্ত তার মানে কি? কেবলমাত্র শাস্ত্রগ্রন্থ তিনি পড়েন না, তিনি যে কথাটি শাস্ত্রগ্রন্থে বলা হয়েছে সেটি পড়ার পর তিনি নিজের জীবনে সেটি পালন করে থাকেন। আমাদের ভক্ত জীবনে মাঝে মাঝে দেখা যায় আমরা যে শাস্ত্র সিদ্ধান্ত আমরা পঠন করে থাকি সেটিকে অনুশীলনের সময় আমরা প্রায় সময় বাদ পড়ে যাই। তখন আমাদের মধ্যে প্রজ্ঞা শক্তির উদয় হয় না, জ্ঞান শক্তির উদয় হয় না, অনুভূতিমূলক জ্ঞান উদয় হয় না। যখন কোনো ভক্ত এই শাস্ত্রগ্রন্থর যে সিদ্ধান্ত সেটি অনুশীলন করার সাথে সাথে মাত্র পড়ার সাথে সাথে সেটি যদি তার জীবনের যে দৈনন্দিন ব্যবহারে সেটি প্রতিফলিত করতে পারেন তাহলে তার প্রজ্ঞা প্রৌঢ় হয়, আর তখন তিনি ভগবানকে কখনো ভুলবেন না। এটি হচ্ছে সিদ্ধান্ত। সেই জন্য ধ্রুব মহারাজ বলছেন নূনম বিমুষ্টমতয়স্তব মায়য়াতে যে ত্বাম ভবাপ্য বিমোক্ষণমন্য হেতো अर्चन्ति कल्पकतरुं कुणपोपभोग्यम् इच्छन्ति यत्स्पर्शजं निरयेऽपि नृणाम्। ধ্রুব মহারাজ এখন তিনি বলছেন যে হে প্রভু, কিছু লোক আপনার ভক্তি সাধনের জন্য তারা এসে থাকেন। श्री श्रीमद् भक्ति आश्रय स्वामी महाराज की। মহারাজ বসে গেছেন, আপনারা সকলে বসতে পারেন। খুব সুন্দর, ধন্যবাদ। এটি বৈষ্ণব সমাজের ব্যবহার হওয়া উচিত। যখন কোনো বরিষ্ঠ বৈষ্ণব আসেন তাদেরকে দণ্ডায়মান হয়ে আমাদের স্বাগত সম্ভাষণ জানানো উচিত। খুব সুন্দর, আনন্দ লাগছে আমাকে, খুব ভালো বৈষ্ণবচিত ব্যবহার হলো।
তো ধ্রুব মহারাজ তার উক্তি হচ্ছে এইরকম যে ভগবানের যে কৃত উপকার এটি জানার পরে তার ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হতে পারলেই ভগবানের এই ঋণ থেকে মুক্ত হওয়া যেতে পারবে। সেই জন্য তিনি বলছেন, যারা ভগবানের এই ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হন, কিসের জন্যে? এই মৃত শরীরের যে ভোগ্য বস্তু সেটিকে প্রাপ্ত হবার জন্যে, তাদের মতন আর হতভাগ্য আর সংসারে কেউ নেই। সেই জন্য তিনি বলছেন, নূনম বিমুষ্টমতয় তব মায়য়াতে যে ত্বাম ভবাপ্যম বিমোক্ষণমান্য হেতু। ভগবান আপনি হচ্ছেন এই সংসারের জন্ম মৃত্যু চক্র থেকে নিস্তার দিতে পারেন। ভবাপ্যম, ভব মানে জন্ম, অপ্য মানে মুক্তি। তো এই জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার প্রাপ্তির জন্য ভগবানের কাছে যদি কেউ শরণাপন্ন হয় তাহলে সে মুক্ত হতে পারে। কিন্তু অন্য হেতু যে ত্বাম ভজন্তি, অন্য হেতু মানে কি? জড় জগতের ভোগের জন্যে। কিছু মানুষ আছে ভগবানের কাছে যায় কিসের জন্যে? ভগবান আমাকে এইটা দিন, ভগবান আমাকে ওইটা দিন, ভগবান আমাকে এটা দিয়ে দিন। চাকরি লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, বিভিন্ন রকমের কামনা নিয়ে যায়। তো ধ্রুব মহারাজ এখানে বলছেন যে বিশেষ করে এই ভোগ বাসনা চরিতার্থ করার জন্য যারা ভগবানের কাছে যান, বলছেন কোণপোপভোগ্যম ইচ্ছন্তি। এই শরীরটি আমরা প্রাপ্ত হয়েছি ভগবানের ভক্তি যাজন, ভক্তিযুক্ত সেবা করার জন্য। যখন ভগবানের ভক্তিযুক্ত সেবাকে বাদ দিয়ে জীবনযাত্রা নির্বাহ করা হয়ে থাকে, সেই শরীরটিকে মৃত শরীর বলে বলা হচ্ছে এখানে। ধ্রুব মহারাজ বলছেন, যখন ভগবানের ভক্তি করার সময় আমি কামনা বাসনা নিয়ে নিজেকে ভোগ করব, সেই বাসনা নিয়ে যাচ্ছি, তিনি বলছেন যে যৎ স্পর্শজম ভোগ্যম নিরয়েপি নৃণাম। ভালো করে খাওয়া, ভালো করে একটু থাকা। ধ্রুব মহারাজের উক্তিতে হচ্ছে কি, নরকেও এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। নরকেও জীব থাকে, তারাও কিন্তু খাওয়া দাওয়া করে, এমন নয় যে তারা খেতে পায় না। তাহলে দেখা যাচ্ছে কি, এই যে ভোগ যেটি নরকেও পাওয়া যায়, এই শরীর প্রাপ্ত হয়ে যে শরীর দ্বারা ভগবানের ভক্তি করে সে সুখ উপলব্ধি করা যায়, ভগবানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা যায়, সেটি যদি না করা হচ্ছে তাহলে এই জীবনের কোনো সার্থকতা হইল না। কারা এটি করেন? নূনম বিমুষ্টমতয় তব মায়ায়াজে। আপনার মায়া শক্তির প্রভাবে যাদের মতি নষ্ট হয়ে গেছে, তারাই কেবলমাত্র আপনার কাছে আসে এরকম মৃত শরীরের জন্যে ভোগ্য বস্তু প্রার্থনা করার জন্য আপনার কাছে। সেই জন্য ধ্রুব মহারাজ বলছেন, যা নির্বৃতিস্তনুভৃতাম তব পাদ পদ্ম ধ্যানাৎ ভবজ্জন কথা শ্রবণেন বাস্যাৎ সা ব্রহ্মণি স্বমহিমন্যপি নাথমাভূত কিম তন্তকাশি ললিতাৎ পততাম বিমানাৎ। খুব সুন্দর কথা তিনি বলছেন যে যা নির্বৃতির তনুভৃতাম তব পাদ পদ্ম ধ্যানাৎ ভবজন কথা। এখানে দুটো জিনিস তিনি বলছেন। তিনি বলছেন যে যখন কোনো ভক্তির সঙ্গে থেকে আপনার কথা শ্রবণ করা যায়, অথবা যখন আপনার পাদ পদ্মের ধ্যান হয়ে থাকে, কি হয়? নির্বৃতি তনুভৃতাম। নিবৃত্তি মানে যে যেরকম আনন্দ অনুভূতি হয়, সুখ প্রাপ্ত হয় দুইভাবে। একটি হচ্ছে আপনার ভক্তদের সঙ্গে থেকে আপনার গুণমহিমা শ্রবণ করার মাধ্যমে, অথবা
আপনার পাদপদ্মের ধ্যান করার মাধ্যমে যে সুখ লাভ হয়ে থাকে, সা ব্রহ্মণী স্বমহিমান্যপি নাথ মাভূত, এমনকি ব্রহ্মসুখ পর্যন্ত তার সামনে কিছুই নয়, মানে তুচ্ছ। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আপনার কথা মহিমা শ্রবণ করার মাধ্যমে যে সুখ প্রাপ্ত হওয়া যায়, আপনার চরণ পাদপদ্মের ধ্যান করার মাধ্যমে যে সুখ প্রাপ্ত হওয়া যায়, এমনকি নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়ার বাসনাকারী যে ব্রহ্মবাদী, তারাও সেই রকম সুখ প্রাপ্ত হতে পারেন না। তাহলে যারা স্বর্গে উত্তীর্ণ হয়ে এই ক্ষণস্থায়ী সুখ ভোগ কামনা করে থাকেন, তাদের কথা আর কি বলা যায়? কিন্তু কাশী ললিতাৎ পততাম বিমানাৎ। তিনি বলছেন এই সমস্ত ব্যক্তিরা যারা এই এমনকি স্বর্গ সুখ কামনা করার জন্যে আপনার কাছে আসেন, তারা জানেন না যে কালের তরবারির দ্বারা এই সুখকে একদিন তাদের থেকে ছিন্ন করে নেওয়া হবে। যেমন আমরা ভগবদ্গীতা দেখতে পাই, ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশান্তি। আমাদের মনুষ্য সমাজে একটি গোষ্ঠী রয়েছে, তাদের শ্রেষ্ঠ বস্তু কি, শ্রেষ্ঠ প্রাপ্তি কি? তাদের ভজনের শ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে স্বর্গসুখ। তারা স্বর্গের উপরে আর কিছু বুঝে না। এখন স্বর্গে গিয়ে যে সেখান থেকে ফিরে আসতে হয়, সেটা তারা জানেন না। ধ্রুব মহারাজ এখানে ক্লিয়ারলি বলছেন, কিন্তু অন্তকাশী ললিতাৎ পততাম বিমানাৎ। প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, আমাদের বৈজ্ঞানিকরা তারা স্পুটনিক প্লেন, জেট প্লেন দিচ্ছে, অন্তরিক্ষে ছাড়ছে। যতক্ষণ পর্যন্ত সেখানে তার ফুয়েল থাকবে, তার জ্বালানি থাকবে, পেট্রোল গ্যাসোলিন থাকবে, ততক্ষণ পর্যন্ত থাকবে। আর যখন শেষ হয়ে যাবে আবার নেমে আসতে হবে। শাস্ত্রকাররা বলছেন, যারা পুণ্যকর্ম আচরণ করার মাধ্যমে এই স্বর্গসুখে উত্তীর্ণ হন, তাদের মধ্যে একটা ভয় থাকে, আরে কখন শেষ হয়ে যাবে এই পুণ্য, আবার আমাকে নিচে যেতে হবে। অতএব এই কালের তরবারির দ্বারা তাদের এই যে সুখকে খণ্ডন করা হচ্ছে, যে কোনো সময় তারা আবার এখানে অধঃপতিত হবে। সেই জন্য তিনি বলছেন যে ভগবান আপনার এই পাদপদ্ম ধ্যান করার মাধ্যমে, আপনার ভক্তদের সঙ্গে থেকে আপনার গুণমহিমা কীর্তন করার মাধ্যমেই আমি আমার জীবনকে সার্থক করতে চাই। এই প্রসঙ্গে একটি কথা আমি বলতে চাই। মহারাজ এসে গেছেন, মহারাজ এখন ক্লাস দিবেন, তারপর আমি শীঘ্রই বন্ধ করে দেব। যেমন আমরা দেখতে পাই, আমরা এখন এই ভক্তির যে মহিমা নিয়ে শ্রবণ করছি, ধ্রুব মহারাজ স্তব করছেন ভগবানের কাছে। দেখুন, আমাদের এই বৈষ্ণব ইতিহাসে আমরা দেখতে পাই, এই শ্রীনিবাস আচার্য যখন তিনি জাজিগ্রামে অবস্থান করতেন, এক সময় এই রামচন্দ্র কবিরাজ তিনি বিয়ে করে পালকিত হয়ে সেই রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন। শ্রীনিবাস আচার্য তিনি তার শিষ্যবর্গকে নিয়ে তিনি সেখানে বসে আছেন আশ্রমে, আর তার দৃষ্টি গেল, তিনি দেখছেন এত সুন্দর দেবতার মতন শরীর প্রাপ্ত হয়েছে আর বিয়ে করে এরকম যাচ্ছে। তখন তার শিষ্যদের সঙ্গে বসে তিনি আলোচনা করছেন, এত সুন্দর শরীর পেয়েছে, কিন্তু ভগবানের সেবা যদি না করলো আর কি হলো? তো তিনি সেটি শুনতে পেরেছেন রামচন্দ্র কবিরাজ। তখন তিনি বাড়িতে গিয়েছেন, বিবাহ বাসর আর হয় নাই। তখন থেকে তিনি চলে আসছেন সাধুর কাছে। এখানে যে বলছেন যে ধ্রুব মহারাজ বলছেন না, জানির্বৃতিস্তনুভিতাম তব পাদ পদ্ম ধ্যানাৎ ভবৎ জনকথা শ্রবণেন বাস্যাৎ। কি আনন্দ পেয়ে থাকে। দেখুন, যে ব্যক্তি সদ্য বিবাহিতা নিজের পত্নীকে পরিত্যাগ করে এক সাধু মহাত্মার সঙ্গলাভ করতে এসেছিল, সে ভুলে যায় যে তাকে স্ত্রী সম্ভাষণের প্রয়োজনীয়তা আছে। এটি হচ্ছে সাধু সঙ্গের একটি জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের বৈষ্ণব ইতিহাসে আমরা দেখতে পাই। তো বাস্তবিক পক্ষে
সৎসঙ্গের মাধ্যমে যে সমস্ত সাধু মহাত্মারা এই জড়জগৎকে মলবৎ ত্যাগ করেছেন, জড়জগতের আকর্ষণ প্রতি তাদের কোনো আকর্ষণই নেই, ভোগের প্রতি তাদের কোনো আকর্ষণই নেই, ওই সমস্ত মহাত্মাদের, মহান পুরুষদের শ্রীমুখ থেকে যখন ভগবত কথার শ্রবণ হয়ে থাকে, তার দ্বারা যে সুখের অনুভূতি হয়, সেই সুখ জড়জগতের উপভোগকে তুচ্ছ তাচ্ছল্য করে দেয়। এটি হচ্ছে তার প্রমাণ। ধ্রুব মহর্ষি বলছেন, ব্রহ্মসুখের কথা তো আবার কি বলবো না, আর এই আমাদের স্বর্গসুখের কথা আর কি বলবো। অতএব ধ্রুব মহারাজের উক্তিতে তিনি বলতে চাইছেন যে, হে প্রভু, আমি আপনার ভক্তর সঙ্গে থেকে আপনার গুণমহিমা কীর্তন করে আমার জীবনকে আমি সার্থক করতে চাই। অতএব আপনি আমাকে ভক্তি প্রদান করুন। পরবর্তী শ্লোকে তিনি সেটিই বলবেন, ভক্তিম মোহো প্রবহতাম ত্বয়ি মে প্রসঙ্গ ভূয়াদনন্ত মহতামলাশয়ানাম জেনাঞ্জসোলবণমুরু ব্যসনম ভবাব্ধিম ন্যস্যে ভবদ্গুণকথামৃতপানমত্তঃ। তো এই যে ভগবানকে তিনি এখন বলবেন যে, ভগবান, আমি কেবলমাত্র আপনার ভক্তি কামনা করি। যে ভগবানের ভক্তি কিভাবে তিনি কামনা করছেন, সেই কথা আমরা পরবর্তী পর্বে শ্রবণ করব। এখন মহারাজ এসে গেছেন, এখন আমরা আশা করব আপনাদের পরবর্তী কার্যক্রমে আপনারা এগিয়ে যাবেন।